প্রত্যেকটা ডিমে আমার প্রায় 7-8 টাকা অথবা 9 টাকার মতো হচ্ছে লস যাইতেছে। ব্যবসা এখন বন্ধ করে দিতে হবে আমি ভাবতেছি। আসসালামু আলাইকুম। মনে হয় না আর ব্যবসা করতে পারবো, কারণ এখন যে অবস্থা ব্যবসার, এইখানে 455টা বাও ডিম আছে। আমাদের ইনকিউবেটর মেশিনে 1500 ডিম বসাইছিলাম, সেই 1500 ডিমের মধ্যে 452 ডিম বেরিয়েছে। এই 452-55টার মতো এখানে ডিম হবে। এগুলো হচ্ছে বাওয়া ডিম। বাওয়া ডিম হচ্ছে যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে না। আমি কিন্তু 1500 ডিম 20 ডিমই কিনছিলাম। ওই 1500 ডিম হচ্ছে আপনার প্রতি পিস 21 টাকা করে আমার পড়ছিল। তো 455টার মতো মনে হয় এখানে ডিম আছে। এগুলো ডিম এখন আমি আরতে নিয়ে যাব, এগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে না। এগুলা কিন্তু চেক করে আমাকে দিছিল, তারপরে হচ্ছে এখানে বাওয়া বের হয়। এখন যে এই ডিমগুলো যে আমি রিটার্ন দিব, আমাকে কিন্তু ওই পরিমাণ টাকা দিবে না। মানে প্রত্যেকটা ডিম আমি 21 টাকা করে কিনছিলাম। এখন আমি যদি এই ডিমগুলো ফেরত দিই, এখানে 455 ডিম আছে, এটা মনে হয় আপনার 12 টাকা অথবা 13 টাকা করে আমাকে ফেরত দিবে। তার মানে প্রত্যেকটা ডিমে আমার প্রায় 7-8 টাকা অথবা 9 টাকার মতো হচ্ছে লস যাইতেছে। আব্বা মোড় থেকে যে ভ্যান নিয়ে আসছে, এখন ডিমগুলোকে আমরা আরতে নিয়ে যাবো ভ্যানে করে, তারপর ডিমগুলোকে ফেরত দিব। ভালো আছেন? ওই যে ফেরত দিন নিয়ে আসছি ডিম তো অনেকগুলা, 455টার মতো। একটু চেক দিয়ে দেখেন কি অবস্থা। এই বাচ্চা যে কয়টা করে বিক্রি করবো আল্লাহ ভালো জানে। লস, হ্যাঁ পুরা লস। এখন বাওয়া ডিমগুলো চেক করতেছে। বাওয়া ডিমের মধ্যে যেগুলো নষ্ট আছে ওইগুলো ডিম আলাদা করবে, আর যেগুলো বাওয়া সেগুলো আলাদা করবে। ওই বাওয়া যে কয়টা হয় সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে টাকাগুলো দিবে। যদিও আমরা যে রেটে ডিমগুলো কিনছি সেই রেটে এখন টাকাগুলো ফেরত পাবো না। কতগুলোর মতো ডিম বাওয়া বের হইলো? 430টা না, মানে 430টা বাওয়া বের হয়েছে, আর বাকিগুলো হচ্ছে নষ্ট না। 430টার মতো বাওয়া বের হয়েছে। কয়টা করে এখন ডিমের বাওয়া ডিম রেট? 12 টাকা। মানে 21 টাকা রেটে তো আমরা মনে হয় ডিম কিনছিলাম, তাই না? 9 টাকা করে বাওয়া রেট দিতেছেন, এমনি 6টা-7টা করে দেন তো। 1200 একটু বাড়ায় ধরেন আসলে। 5590। এইভাবে যদি ডিমের দাম বাড়ে আসলে তো ব্যবসা করা যাবে না। সত্যি আসলে এবার ব্যবসা বাদ দিতে হবে। আপনারা তো দেখলেনি আমার 430টার মতো বাও বের হয়েছে, বাকিগুলো নষ্ট। 430টা প্রথমে ওনারা প্রতি ডিমের পিস হচ্ছে 12 টাকা করে দিতে চাইছিল। এই ডিমগুলো আমি 21 টাকা করে প্রতি পিস কিনছিলাম। তখন ওই যে পাশের মুরব্বী হচ্ছে বললো যে না থাক, আপনি 13 টাকা করেই দেন। 13 গুণন 430, 5590 টাকা আসে। এই 5590 টাকা আমার টোটাল ডিম কিনছিলাম হচ্ছে 1500 গুণ 21, 31,500 ডিম কিনছিলাম। তো এখন যদি আমি মাইনাস করি 5590, তাইলে এখন ডিমের দাম বের হইতেছে আপনার 25,910 টাকা। এখানে আমার আরও 2000 টাকার মতো খরচ আছে, কারেন্ট বিল আসে আর আনুষঙ্গিক খরচ 2000। তাহলে বর্তমান রেট পরে হচ্ছে 27,910 টাকা। 27,910 টাকা। এইটা যদি এখন আমার ডিম বের হবে কতগুলা, এখানে 1030টার মতো ডিম আছে। 1030টা ডিমের মধ্যে 1030টা কিন্তু বাচ্চা বের হবে না, এখান থেকে আরও 300 ডিম নষ্ট হয়ে যাবে। তার মানে প্রতি ডিম যদি আমি 45 টাকা করে বিক্রি করতে পারি, তাহলে হইতেছে আমার 4-5 হাজার টাকা থাকবে। এটা জীবনও সম্ভব না, যেটা কখনোই। কারণ হচ্ছে কিছুদিন আগে আমি বাচ্চা বিক্রি করছি আপনার 33-34 টাকা করে, সর্বোচ্চ আপনার 35 টাকা করে বিক্রি করতে পারবো, এর বেশি আসলে কেউ দিতে চায় না। তার মানে আমার প্রায় 5-10 হাজার টাকা ধরা হয়ে যাবে। তো ব্যবসা এখন বন্ধ করে দিতে হবে আমি ভাবতেছি, কারণ এখানে বড় ধরনের একটা সিন্ডিকেট কাজ করে। সিন্ডিকেটটা কি একটু বুঝে বলি। আমাদের মতো এখানে অনেক হ্যাচারি ব্যবসায়ীরা আছে। ধরেন ডিমের রেট এখন আছে 17 টাকা করে। তো এক হ্যাচারি আলার হচ্ছে 10টা 12টা 20টা 25টা এমনকি 40টা 50টা করে হচ্ছে মেশিন থাকে। এক একটা মেশিনে 1000-1500 করে যদি ডিম নেয়, তাহলে বুঝতে পারতেছেন 30টা 40টা মেশিনের মধ্যে কী পরিমাণ ডিম ওনাদের লাগে। আমাদের এখানে আরও আছে 2-3টার মতো। তো এতগুলা মেশিনের ডিম কিন্তু আসলে চাহিদা কিন্তু আড়তগুলো পূরণ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে একজনের সিরিয়াল দিল 17 টাকা করে ডিমের রেট আছে, উনি সিরিয়াল দিল 17 টাকা রেটে। আরেকজন এসে বলবে যে আমি 25 টাকা করে রেট দিব, আপনি আমার ডিম দেন। আর আলাদা আলাদা তো খুব খুশি,
উনি ওনার কাছে যদি আমি ডিম বিক্রি করি তাহলে 17 টাকা থেকে আমি 25 টাকা বিক্রি করতে হতেছি, তার মানে আরও বেশি লাভ করতে হতেছে, লাভের উপর লাভ। উনি কেন যে 25 টাকা করে দিতেছে তার কাছে বিক্রি করবে না? তো ওনার কাছে যখন 25 টাকা করে বিক্রি করতে যায় তখন আমরা তো হ্যাচারি ব্যবসায়ীরা, আমরা যারা বাকি থেকে ছোটো উদ্যোক্তা, আমাদের তো ব্যবসা করে খাইতে হবে। আমরাও বাধ্য হয়ে দেখা যায় যে ওই ডিমগুলো নিয়ে আসি, ডিমগুলো আনার পর তারপর আর ওই রেটে বিক্রি করতে পারি না। আর ওই রেটে যখন বিক্রি করতে পারি না তখন বড় ধরনের লস হয়। এই সিন্ডিকেটটা যেদিন আসলে ভাঙবে সেদিন আসলে হচ্ছে ব্যবসা করে খাওয়া যাবে। আর এই সিন্ডিকেটটা চায় আসলে কি জানেন, মানে এই হ্যাচারি ব্যবসা আসলে লোক কম থাকুক, একমাত্র ওনারাই যেন আসলে ব্যবসা করে বা এগুলো যেন ব্যবসা না করতে পারে, এই জন্য ওনারা জিত খাটে এই কাজগুলো করে। বেশি দামে ডিম কিনে লস দা বিক্রি করবো, তা ওনারা হচ্ছে এইভাবে ব্যবসা করব, যাতে বাকি যারা ব্যবসা শুরু করতে চায় বা অলরেডি ব্যবসা শুরু করছে তারা যেন একদম ধ্বংস হয়ে যায়। আমি এর আগে হচ্ছে মুরগি পালতাম, এবার ডিসাইড করছি যে হচ্ছে আমি নিজে আবার মুরগি পালা ধরবো, কারণ একটা মেশিনের পিছনে পুরা 25 দিনের মতোই আর কি পরিশ্রম করা লাগে। 24 ঘন্টায় 4 বার ঘুরাইতে হয়, তার মানে 6 ঘন্টা পর পর আমার টাইম ধরে ধরে ঘুরাইতে হইতেছে। আবার যখন কারেন্ট থাকে না তখন হচ্ছে আমার তেল খরচ করতে হইতেছে। এটা কি পরিমাণ যে একটা পেরেশানি আর পরিশ্রম! এই পরিশ্রম করে একটা মেশিন থেকে 1 মাসের মতো পরিশ্রম হয়, সেখান থেকে যদি আমি 3-4 হাজার টাকা যদি বের করতে না পারি, আবার উল্টা যদি 5-10 হাজার টাকা লস খাই, ব্যবসাটা কী জন্য করবো? এই ব্যবসা এখন ছাড়া দিতে হবে। অনেক আশায় ব্যবসাটা শুরু করতে চাইছিলাম, এখন আল্লাহ ভালো জানে কি হয়। দেখি আমি কিছুদিনের মধ্যে হচ্ছে আমার ফার্মে আবার মুরগি তুলবো, মুরগি আবার আমি পালা শুরু করব।